আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, কোর্স ভলিউম নাম্বার 135-এর প্রথম ট্রেলার আমরা দেখতে পাচ্ছি বাইন্দির বে গ্রেফতার হয়েছেন এবং ওসমান বে তার কল্লা উড়িয়ে দিচ্ছেন, মানে তার মৃত্যুদণ্ড কার্যকর করতেছেন। সেই সাথে কোর্স ভলিউম নাম্বার 134 আমরা দেখছিলাম বোরান বে খুব মারাত্মকভাবে আহত হয়েছেন এবং বোরান বে সিরিজ থেকে বিদায় নেওয়ার একটা শক্তিশালী গুঞ্জন কিন্তু উঠেছে। তো মোট এই দুইটা বিষয় নিয়ে মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমে বাইন্দির বে এবং দ্বিতীয়ত বোরান বে, তারা কি সিরিজে থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, কি হতে যাচ্ছে তাদের পরিণতি, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে আলোচনা করব বোরান বের বিষয়টা নিয়ে। যেহেতু এটা পুরনো বিষয়, তাই এটা আগে ক্লিয়ার করি। বোরান বে কি মারা যাবে, এই শিরোনামে আমাদের সোনালী অতীত চ্যানেলে একটি ভিডিও এসেছিল এবং সেই ভিডিওর পরেই মোটামুটি একটা আলোচনা সৃষ্টি হয়েছে বোরান বে নাকি মারা যাচ্ছে। তো প্রথমে আমরা সেই ভিডিও থেকে ফ্ল্যাশব্যাক অল্প একটু দেখে আসবো যে আসলে আমরা সেখানে কি বলেছিলাম। বোরান বে বাঁচবে নাকি মারা যাবে এই বিষয়টা এখনও নিশ্চিত নয়, এই ব্যাপারে এখনও কোনো আপডেট নেই। তো আর এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিশ্লেষণ। এই বিশ্লেষণ অনুযায়ী যেটা ফলাফল দাঁড়ায় সেটাই আজকে আমরা আপনাদেরকে জানাবো। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। দর্শক জাস্ট একটু মাথা খাটিয়ে তারপরে নিজে ইনসাফ দিয়ে বিবেচনা করুন। আমরা কি বলেছি? আমি বলেছি যে এটা আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ, এটা কোনো আপডেটও না, কোনো ইতিহাসও না, কিছু না। এটা জাস্ট আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ। এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে এবং কোনো আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো, আমরা সেটাও বলেছিলাম। দর্শক, এই ভিডিও দেখার পর আমাদেরকে গালাগালি করার কোনো রকম মানেই হয় না, কারণ আমরা এখানে বলেছি এটা আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ। এখন আপনি যদি এটাকে 100% শিওর করে নেন, এরপর সেটা না মিলে, তাহলে তো সেটা আমাদের দোষ নাই। এটা ছিল একটা বিষয়। আরেকটা বিষয় ছিল, আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট করা হয়েছিল। সেখানে বিষয়টা হয়েছিল কোর্লিস ওসমানের সেটে কাজ করে কোর্লিস ওসমান প্রযোজনা কোম্পানির সাথে জড়িত একজন ব্যক্তি গুজব ছড়িয়েছে বোরান বে বিদায় নিবে, এবং সেটা আগামী 135 নাম্বার ভলিউমে। তো এই গুঞ্জন ছড়ানোর পরে মোটামুটি ওয়ার্ল্ড ওয়াইড পুরো হাওমাও শুরু হয়ে গেছে। বাংলাদেশের ফেসবুক গ্রুপ, পেজ, ইউটিউব চ্যানেল মোটামুটি সবাই এই নিউজটা প্রচার করেছে। কিন্তু এরপর হয়েছে কি, নিউজটা প্রচার হয়েছে রাত্রে, সকালবেলা দেখলাম কি এই নিউজটা একটি গুজব ছিল এবং সেটা নাকি তারা ইচ্ছে করেই ছড়িয়েছে। তো আমরা এটা জানার পরে আমাদের ফেসবুক পেজের পোস্টটাও আমরা হাইড করে রেখেছি, কারণ আমরা চাই না আমাদের দ্বারা কেউ বিভ্রান্ত হোক। মূলত এখানে ঘটনা কি ঘটেছে চলুন বিস্তারিত জানি। বোরান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা, তিনি শ্বাসকষ্টে ভুগতেছেন, তিনি অসুস্থ, তাই তিনি বুজদাক স্যারের কাছে অব্যাহতি চেয়েছেন যে আমাকে কোর্লিস ওসমান থেকে বিদায় করে দেওয়া হোক। তখন বুজদাক স্যার বলেছেন কি, না, তোমাকে কোর্লিস ওসমান থেকে বিদায় করবো না, তোমাকে কোর্লিস ওসমান রেখে দিব। যেহেতু তুমি অসুস্থ, তাহলে তোমাকে কয়েকটা দিন বিরতি দেওয়া হবে, আর সেজন্যই মূলত তাকে বিছানায় ফেলে রাখা হয়েছে, আর কিছুই না। এখন ঠিক বুজদাক স্যারের এই অফারটা বোরান বে গ্রহণ করেছেন নাকি রিজেক্ট করেছেন সেটা এখনও ফ্ল্যাশ হয় নাই। যদি বুজদাক স্যারের এই অফার তিনি গ্রহণ করে থাকেন, তাহলে তিনি হয়তোবা 2-4 ভলিউম অসুস্থ হয়েই বিছানায় পড়ে থাকবেন। আর যদি তিনি অফার গ্রহণ করে না থাকেন, মানে তার কথাই ঠিক থাকে যে তিনি বিদায় নেবেন, তাহলে তার কিছু করার নাই, তাহলে হয়তো বা 135-এ তিনি বিদায় নিতেই পারেন। তো দর্শক, বোরান বের বিষয়টা আশা করি আপনাদের সামনে ক্লিয়ার হয়ে গেছে। দর্শক মণ্ডলী, এবার আলোচনা করবো বাইন্দির বের বিষয়টি নিয়ে। বাইন্দির বের বিষয়ে যদি ইতিহাস থেকে কিছু বলি, তাহলে ইতিহাসে বাইন্দির বের ওই রকম কোনো বিস্তারিত বর্ণনা পাওয়া যায় না। বাইন্দির সম্পর্কে যতটুকু জানা যায় যে বাইন্দির একটি গোষ্ঠী নাম ছিল, একটি বসতি নাম ছিল। এর বাহিরে বাইন্দির বের নামে আলাদা কোনো রকম বর্ণনা ইতিহাসে পাওয়া যায় না। ট্রেলারে আমরা যেমনটা দেখছি, বাইন্দির বেকে মূলত গ্রেফতার করা হয়েছে রাজকোষ থেকে স্বর্ণ চুরি এবং সহকর্মীদেরকে হত্যার অভিযোগে। এই জায়গায় যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে বলবো এই মূল ঘটনাটা কিন্তু বিশাল একটা ঘটনা। যেহেতু এখনও ভেসেলিস এবং ওস্তাদ এরা এখনও অনেকটি গোপন, তাদের ব্যাপারে এখনও ওসমানের কোনো সন্দেহই মাথায় ঢুকে নেই। আর ঠিক এখনোই এই বিষয়টার সমাধান এত সহজে হচ্ছে না। অর্থাৎ এই ঘটনার সমাধান পেতে হলে আমাদেরকে আরও অনেক অপেক্ষা করতে হবে। আর এই ঘটনার সমাধান ছাড়া, কোনো রকম প্রমাণ ছাড়া বাইন্দির বেকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড ওসমান বে দিবেন না। তাহলে এইটা কেন করা হয়েছে? নিশ্চিতভাবে বলা যায় এটা হয়তোবা ওসমান বেরই একটা প্ল্যান। কেন প্ল্যান? মূলত মূল অভিযুক্তদেরকে, মূল আসামিদেরকে ধরার জন্য ওসমান বের এই প্ল্যান। আর বাইন্দির বেকে ধরলো কেন? বাইন্দির বেকে ধরার কারণ হচ্ছে হয়তোবা ভেসিলিসরা এই ঘটনার পিছনে বাইন্দির বের কোনো আলামত রেখে গিয়েছেন, যার কারণে বাইন্দির বের দিকে অভিযোগের আঙুল উঠেছে। মূল কথা হচ্ছে বাইন্দির বেকে ওসমান বে আগামী 135 নাম্বার ভলিউমে মৃত্যুদণ্ড দিচ্ছেন না। যেহেতু আমরা জানি এই হতাহতের ঘটনার পিছনে বাইন্দির বের কোনো রকম হাত নেই, সেহেতু
অন্যায়ভাবে ওসমান বে কখনোই তার এরকম একজন বিশ্বস্ত বেকে মৃত্যুদণ্ড দিবেন না। তবে আরেকটা বিষয় আমি আপনাদের নলেজে দিয়ে রাখি, সেটা হচ্ছে সিজন 5-এ যখন বাইন্দির বেকে নতুন করে চুক্তিবদ্ধ করা হয়েছে তখন ব্যক্তিগতভাবে আমি অনেকটাই আশ্চর্য হয়েছি। কারণ আমরা দেখেছি আক্তেমুর বে, আলচেচেক, আয়েশা খাতুন সহ আর অনেকগুলো চরিত্রকে বিদায় করে দেওয়া হয়েছে সিজন 5-এ। সেই জায়গায় এতগুলো চরিত্র বিদায় করে দিয়ে বাইন্দির বে চরিত্রটাকে রাখার মূল কারণ কি? নিশ্চিত এখানে বড়সড় একটা খেলা আছে। এখন ঠিক কী কারণে বাইন্দির বেকে এখানে রেখে দেওয়া হয়েছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যেহেতু বিষয়টা এখনও ক্লিয়ার না, সেহেতু আপাতত বড়সড় কথা বলতে চাচ্ছি না। আপাতত চুপ হয়ে থাকি, 2-1 ভলিউম গেলে বিষয়টা অনেকটা নিশ্চিত হওয়া যাবে। মূল কথা হচ্ছে বাইন্দির বেকে সিজন 5-এ চুক্তিবদ্ধ করার কারণ হচ্ছে বাইন্দির বের ব্যাপারে খুব ভালো বড়সড় একটা স্ক্রিপ্ট আছে, খুব বড়সড় একটা ঘটনা আছে, যেই ঘটনার মধ্যে দিয়ে হয় বাইন্দির বে একদম জিরো হয়ে যাবে আর নয়তো একদম হিরো হয়ে যাবে। আর আগামী ভলিউমে বাইন্দির বেকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে না, নিশ্চিত থাকতে পারেন। এছাড়াও আমরা 135 নম্বর ভলিউমের প্রথম ট্রেলার নিয়ে যেই ভিডিওটি থাকবে সেই ভিডিওতে এই বিষয়টা নিয়ে যদি আমরা আরও কিছু জানতে পারি তাহলে বিস্তারিত আলোচনা করব। আর সেই ভিডিওটা খুব শীঘ্রই সোনালী অতীত চ্যানেলে চলে আসবে ইনশাল্লাহ। তো দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে সোনালী অতীতের অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশার আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।